ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও সৌহার্দ্যের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছেন বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত, ভারত সেই পথকেই সমর্থন করে বললেন প্রধানমন্ত্রী। অস্থির অঞ্চলে আটকে পড়া নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে নয়াদিল্লির তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে, দেশবাসীকে ভরসার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত শান্তি ও আলোচনার আহ্বান জানাচ্ছে। আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই উল্লেখ করেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বে বিভিন্ন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আবহে ভারতের অবস্থান সর্বদাই শান্তির পক্ষে এবং কূটনীতি নির্ভর। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, বিশ্বে এই মুহূর্তে চলা উত্তেজনা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সবসময় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি। যখন দুই গণতান্ত্রিক দেশ একসঙ্গে দাঁড়ায় তখন শান্তির পক্ষে কণ্ঠ আরো শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী বর্তমানে পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে জোর দিয়ে বলেন, সব ধরনের আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত, ভারত সেই পথকেই সমর্থন করে। প্রধানমন্ত্রী মোদী আরো জানান, বর্তমান অস্থিরতার মধ্যে প্রভাবিত অঞ্চলে আটকে পড়া নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে নয়াদিল্লি ঘনিষ্ঠভাবে কাজ করছে। মোদী বলেন, আমরা সব ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। এতে স্পষ্ট হয়, উত্তেজনা প্রশমনের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করাও ভারতের অগ্রাধিকার হিসেবেই বিবেচনা করছে। উল্লেখ্য, ইসরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের এই সাম্প্রতিক পরিস্থিতির সূত্রপাত হয়েছে। এই অভিযানে ইরানে বড় ধরনের সামরিক পদক্ষেপের খবর সামনে আসে। এতে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির মৃত্যুর দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রে। এরপর পাল্টা কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইসরায়েলে বিভিন্ন স্থানে সামরিক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। মার্কিন মিত্র দেশগুলির মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর এবং আকাশপথে সামরিক বিমানের চলাচল লক্ষ্য করা গেছে। তারই মাঝে দুবাই এবং সৌদিতে গিয়ে আটকে পড়েছেন ভারত তথা বাংলার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব, রয়েছেন অভিনেতা, অভিনেত্রী এবং খেলোয়াড়রা। তবে ভারত সরকার আটকে পড়াদের সুরক্ষা এবং উদ্ধারে মোদী সরকারের বিদেশ মন্ত্রক জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। विश्व में चल रहे अनेक तनावों को लेकर भारत की सोच स्पष्ट ही है। हमने सदैव शांति और स्थिरता बनाए रखने का आह्वान किया है और जब दो लोकतंत्र साथ खड़े होते हैं तो शांति की आवाज और भी सशक्त हो जाती है। पश्चिम एशिया की वर्तमान स्थिति हमारे लिए गहरी चिंता का विषय है। भारत डायलॉग और डिप्लोमेसी के माध्यम से सभी विवादों का समाधान का समर्थन करता है। इस क्षेत्र में मौजूद सभी भारतीय नागरिकों की सुरक्षा के लिए हम सभी देशों के साथ मिलकर काम करते रहेंगे। एक्सेलेंसी, आपकी यात्रा से हमारे सहयोग के हर क्षेत्र को एक नई ताकत मिली है।